মুসলমান ভাইরারে আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যেই দিন ওফাত গ্রহণ করলেন, দুনিয়া থেকে যখন চলে গেলেন, নবীজির বড় একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত বেলাল হাবশী। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো সাহাবী ছিলেন, নাকের সেন্টার ঠিক না। যেই সাহাবী মুখের ফেসটি ভালোভাবে সুন্দর দেখা যায় না, নাকের সেন্টারটা ঠিক না, এত বড় নাকের ডগা ছিল, চোখটা এমন বড় বড় ছিল। যেই সাহাবী হযরত বেলাল হাবশী। এবার বিশ্বনবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা। নবীজি মদিনার যেই রাস্তা দিয়ে হাঁটছিলেন, নবীজি যেই অলিগলি দিয়ে হাঁটছিলেন, নবীজি যেই যেখানের মধ্যে বসেছিলেন, সেই মধ্যে গিয়ে নবীজির রাস্তাটা দেখতেছেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর লক্ষ্য করে বলতেছেন, আহারে ওই রাস্তা দিয়ে আমার নবী হাঁটতেছেন, ওই রাস্তা দিয়ে আমার নবী গিয়েছিলেন। এইভাবে অনুভব করে কান্না শুরু করে দিলেন। এবার মুসলমান ভাইরারে আমার, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববীর দরজার মধ্যে এইভাবে হাকাদা হাদিসের একটি অংশের মধ্যে পাওয়া যায়, রাসূলের উদ্দেশ্য অর্থাৎ উদ্দেশ্য করে বলা হয় হাকাদা। রাসূল নবীজি যেই দরজা দিয়ে প্রবেশ করতেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ভিতরে এইভাবে দরজার দিকে হাত বুলিয়ে বলতেছেন, আরে দরজা, তোর দিকে আমার নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই দরজা দিয়ে প্রবেশ করেছেন, আর বুঝি আমার নবী দরজা দিয়ে প্রবেশ করবেন না? এবার এই বলে নবীজি কান্না, নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর প্রতিটি জানালা হাঁটতেছেন, নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে দেখতেছেন আর কান্না করতেছেন, চোখ থেকে পানি পড়ে ঝরঝর করে। হযরত বেলাল নবীজি যেই মিম্বরে বসে খুতবা পাঠ দিতেন, বয়ান পেশ করতেন, সেই মিম্বরে এইভাবে হাত দিয়ে বুলাইতেছেন আর বলতেছেন, ওই রেহাই তোর ভিতরে, তোর মধ্যে আমার নবী আর আসবে না, তোর মধ্যে আমার নবী আসবে না। আর বুঝি কোনদিন এই মসজিদে নববীর মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন আর খুতবা পাঠ দিবেন না, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবেন না। এই বলে আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। রে মদিনাবাসীরা, তোমরা আমাকে বিদায় দিয়ে দাও, বিদায় দিয়ে দাও। এই মদিনার মধ্যে আমি বেলাল আর থাকবো না, যেই মদিনার মধ্যে আমি নবী আমার নবী নাই, যেই মদিনার মধ্যে আমার নবীকে আর দেখতে পারবো না, যেই মদিনার মধ্যে আমি আযান দিব আমার নবী আযান শুনবেন না, যেই মদিনার মসজিদে নববীর মধ্যে আমি ইকামত দিব আমার নবী ইমাম হিসেবে নামাজ জামাতের সহিত আদায় করবেন না, ওই মসজিদে নববী ওই মদিনার মধ্যে আমি আর থাকবো না, মসজিদে নববীর মধ্যে আযান দিব না। আমাকে বিদায় দিয়ে দাও, আমাকে বিদায় দিয়ে দাও, আমি মদিনার মধ্যে থাকবো না। বেতায় ব্যতীত হয়ে নবীজিকে মহব্বতের কারণে মদিনা ছেড়ে চলে গেলেন বহু দূরে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিলেন, নবী আমার দুনিয়ার সমস্ত উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই, মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, আমার হাবিব আমার বন্ধু প্রতিটা উম্মতি যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। আমার বন্ধু আমার হাবিবকে যদি মহব্বত করে ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা হলো, ভালোবাসা করা হলো। এজন্য মুসলমান ভাইরারে আমার,
বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা কিভাবে রাসূলকে মহব্বত করেছে, রাসূলকে কিভাবে ভালোবেসেছে, একটু শুনে আসি আমরা রাসূলকে কিভাবে মহব্বত করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন হাদিসের মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। হাদিসের আংশিক অংশ আমি বললাম। লা ইউমিনু, কখনো মুমিন হতে পারবে না কোনো ব্যক্তি। লা ইউমিনু আহাদুকুম, এতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না, খাঁটি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তার জীবনের চাইতে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি তার জীবন থেকেও তার হায়াত থেকে তার মাল ধন দৌলত ছেলে সন্তান সব চাইতে মহাব্বত না করতে পারবে, ভালোবাসতে পারবে। সুতরাং সেই সমস্ত ব্যক্তিরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যারা তাদের জীবনের চাইতে, তাদের মালের চাইতে, তাদের ধনের চাইতে, ছেলের কলিজার টুকরা সন্তান, ছেলে সন্তানের চাইতেও রাসূলকে মহব্বত করবে না। তারা কখনো মুমিন হতে পারবে না, রাসূলের ভালোবাসা নিজের মধ্যে লালন পালন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তার জীবনের চাইতে, কলিজার চাইতে, ছেলে সন্তান, ধন দৌলত সবকিছুর চাইতে রাসূলকে মহব্বত করতে পারবে না। সুতরাং রাসূলের হাদিস দ্বারা জানা যায় রাসূলকে মহব্বত করতে হবে দুনিয়ার সব চাইতে। দুনিয়ার সব চাইতে যেই উৎকৃষ্ট বস্তু জিনিস তোমার চাইতে তোমার কাছে দামি, সেই জিনিসের চাইতেও তুমি রাসূলকে আরো বেশি মহব্বত করতে হবে। যখন তুমি দুনিয়ার সবকিছুর চাইতে রাসূলের প্রতি তোমার ভালোবাসা এবং মহব্বত হয়ে গেল দুনিয়ার বান্দা বান্দিরা, তখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলা, রাসূলের প্রকৃত পক্ষের একজন মুমিন উম্মত হয়ে গেলাম, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এজন্য মুসলমান ভাইরা আমার, রাসূলকে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। কিভাবে একটু শুনে আসি আমরা রাসূলকে কিভাবে মহব্বত করেছিলেন। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ হলেন দুনিয়ার জন্য রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। যেই নবী রহমাতুল লিল আলামিন, রহমতে আলম নবী, যেই নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, দুনিয়ার সব কিছুর জন্য রহমত। যেই নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছি, আপনাকে দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, গোটাবাসীর জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। সেই নবী শুধু দুনিয়াবাসীর জন্য রহমত না, ইহকালীন পরকালীন সব কিছুর জন্য হলেন রহমত। সুবহানাল্লাহ, কেমন নবীর উম্মত আমরা। এজন্য মুসলমান ভাইরা আমার, নবীজিকে কিভাবে ভালোবাসতে হবে সেগুলো আমাদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দেখিয়ে দিয়েছেন। নবীজির একজন সাহাবী রাসূলকে কিভাবে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে মহব্বত করেছিলেন, রাসূলের প্রতিটি সাহাবী নবীজিকে তোভাবে ভালোবাসছিলেন। যেই নবীর চেহারা দেখি কাফেররা মুসলমান হয়ে গেছে, ঈমান গ্রহণ করে নিল। রাসূলের সৌন্দর্য, রাসূলের আখলাক, চরিত্র, রাসূলের আদর্শ দেখে ইসলামের ছায়ার তলে চলে আসলো, রাসূলের দ্বীনকে কবুল করে নিল, ইসলাম গ্রহণ করে নিল। তাদেরকে বলা হয়, কেন মুসলমান হয়েছো, কেন ইসলাম গ্রহণ করলা? তারা ডাক দিয়ে বলে, রে দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার মানুষ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে শুধু মক্কা মদিনায় না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুধু মক্কা আর মদিনার মধ্যে না,
গোটা জাহানের মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে এরকম একজন ব্যক্তি পাওয়া যাবে না যেই ব্যক্তির জীবন দশায় কোনোদিন মিথ্যা কথা বলে না, যেই ব্যক্তির জীবন দশায় কোনো ব্যক্তির সাথে ঝগড়া করে না, অন্যায়ভাবে ঝগড়া করে না, কোনো কথায় বিমুখ করে না, কোনো মানুষের সাথে ফাসাদ করে না। এমন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খারাপ হতে পারে না, তার আদর্শ খারাপ হতে পারে না। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন একজন মানুষ, তার আদর্শ হলো উত্তম চরিত্রের অধিকারী, উত্তম চরিত্র ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবায়ে কেরাম নবীজিকে এমন ভাবে মহব্বত করেছেন, একটু আমরা শুনে আছি। এক একজন নবীর সাহাবীর ঘটনা শুনলে অনুধাবন করা যাবে তারা কিভাবে নবীজিকে সম্মান করেছে, নবীকে ভালোবাসেছে। আমার আপনার চাইতে তারা হাজার গুণ কোটি গুণ রাসূলকে মহব্বত করেছে, তারা রাসূলকে বুকে রাসূলের মহব্বত ভালোবাসা লালন পালন করেছে। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মসজিদে নববী নবীজি নামাজ পড়াইতেন। সেই মদিনার প্রাথমিক সময়ের কালে মসজিদ নববীর মধ্যে মসজিদ নির্মাণ হলো, কাজ শুরু হয়ে গেল। মসজিদের সমস্ত কুটাগুলো মদিনার সাহাবায়ে কেরাম তারা বানিয়েছিল খেজুর গাছের ছাদ। খেজুর গাছের এক একটি গাছ দ্বারা তারা খোঁটা দিয়েছিল, খোঁটা প্রতিটি সেক্টরে খোঁটা বসা ছিল। তার পাশাপাশি মিম্বরের সাইডে হলো একটি, মিম্বরের কাছাকাছি এমন একটি খেজুর গাছের খোঁটা ছিল। সেই খোঁটা আগা কেটে ফেলা দেওয়া হইল। সেই খোঁটাগুলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, জুমার দিনের বয়ান দিতেন, জুমার খুতবা দিতেন, নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে নবীজি হেলান দিয়ে খুতবা দিতেন ধরে ধরে, অথবা হেলান দিয়ে নবীজি আলোচনা করতেন, সাহাবায়ে কেরামকে দ্বীনের কথা শোনাইতেন। সুবহানাল্লাহ। কিন্তু কিছুদিন পরে নওবো করে কোন একজন ব্যক্তি নবীজিকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, এত সুন্দর করে একজন ব্যক্তি আপনার জন্য একটি, এই মসজিদে নববীর জন্য একটি মিম্বর নতুন করে নওবো করে বানালো। ওই মিম্বরটার বসে, ওই মিম্বরের ভিতরে যদি আপনি মিম্বরের মধ্যে যদি বসে বসে আলোচনা করেন, খুতবা পাঠ দান দেন, তাহলে অনেক সুন্দর লাগবে, ভালো হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, ওই পুরান কোটার ভিতরে বসে আপনি হেলান দিয়ে আর খুতবা দেওয়া লাগবে না। এবার বিশ্ব নবী ওনাসে তাদের কথাগুলো বুঝে নিলেন, মেনে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবায়ে কেরামের কথা শুনে মৌন সমর্থন করলেন। জুমার দিন চলে আসলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মসজিদের নববীর মধ্যে প্রবেশ করবে, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে যখন পাও রাখলেন, ওই পুরান খেজুর গাছের মধ্যে নবীজি হেলান দিয়ে খুতবা পাঠ দিতেন, বসে বসে খুতবা পাঠ দিতেন। ওই মিম্বরটি ছোট্ট বাচ্চার ন্যায় কাঁদা শুরু করে দিল, কান্না করা শুরু করে দিল। সমস্ত সাহাবায়ে কেরাম সবকিছু অবচল সেগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা অবলোকন করলেন, শুনলেন আওয়াজ। অন্য একটি রাতে শোনা যায় বিশ্ব নবী নবীজি খুতবা পাঠদানের সময় নবীজি যখন সেখানে নতুন মিম্বরের মধ্যে বসে নবীজি খুতবা পাঠদান করলেন, ওই পুরানা খেজুর গাছটি কান্না শুরু করে দিল, কান্না শুরু করে দিল। কারণ কি? কারণ কি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন
আর বুঝি আমি খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিবেন না? নবীজির স্পর্শ আমি পাবো না, নবীজিকে আমি আর দেখতে পারবো না, নবীজি আমার কাছে আর বসবেন না। সেই কথা ভেবে খেজুর গাছ কান্না শুরু করে দিল, কান্না শুরু করে দিল। এবার আরেকটি রিওয়ায়াতে পাওয়া যায়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজটি শুনতে পেলেন। নবীজি যখন জুমার খুতবা পাঠ দিবেন, মিম্বরের মধ্যে বসলেন। নবীজি যখন মিম্বরের ভিতরে বসে, নতুন মিম্বরের মধ্যে বসে যখন খুতবা পাঠ দান করলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আমি নিজ কান দ্বারা আমি কর্ণপাত করেছি। ওই খেজুর গাছটি এমন ভাবে কান্না শুরু করে দিল, উঠের ন্যায় কান্না শুরু করে দিল। আবার নবীজি আরেক জুমার ভিতরে এইভাবে খুতবা পাঠ দান করে দিলেন। নবীজি পিছন দিকে তাকিয়ে কানটা খেজুর গাছের দিকে লাগিয়ে বললেন, রে খেজুর গাছ, তুই কান্না করিস কেন? থাম, তোর জন্য আমি দোয়া করব। তুই কান্না করিস না, তুই তো একটি মরা খেজুর গাছ। তুই যেন খেজুর গাছ, তোর প্রতি বছরের সমস্ত মানুষের তোর গাছ থেকে খেজুর পেড়ে নিয়ে খায়। সেই দোয়াটি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, এবং তোর জীবিত হায়াত জিন্দেগির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হায়াত উপলব্ধি করব, চাইব। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তোর হায়াত বৃদ্ধি থাকবে, আমি তোর জন্য দোয়া করি। কিন্তু তবুও কান্না বাদ দিল না, খেজুর গাছ কান্নার উবে গেল। নবীজি বুঝতে পারলেন না কেন কান্না শুরু হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন খেজুর গাছটিকে সান্ত্বনা দিলেন, ওই খেজুর গাছটি আরো বেশি কান্না শুরু করে দিল। কারণ কি? দেখবেন ছোট্ট বাচ্চা যখন কান্না করে, তাকে যখন বলবেন কান্না করিস না বাবা, আরো কান্না শুরু করে দিবে। তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন খেজুর গাছটিকে বললেন কাঁদিস না, ওই খেজুর গাছটি আরো কান্না শুরু করে দিল। রাসূলের মহাব্বত এবং ভালোবাসার কারণে রাসূলকে একটি খেজুর গাছ কিভাবে ভালোবেসেছিল, মহাব্বত করতেছিল। কারণ নবীজি নতুন মিম্বরের মধ্যে বসে খুতবা পাঠদান করবেন, আমি খেজুর গাছের স্পর্শ আর পাবো না নবীজির। এই জন্য নবীজির মহাব্বত আর ভালোবাসায় খেজুর গাছ কেঁদেছিল। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান হয়ে রাসূলের ভালোবাসা মহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে পারলাম না, ঠিক কিনা বেটি? এই জন্য প্রতিটি মুমিন মুসলমানের জন্য রাসূলের মহাব্বত এবং ভালোবাসা চাই, সে মহিলা হোক পুরুষ হোক। রাসূলকে মহাব্বত করবেন কিভাবে? রাসূলের প্রতিটি সুন্নতকে আঁকড়ে ধরে। রাসূলকে মহাব্বত করবেন কিভাবে? রাসূলের প্রতিটি সুন্নতকে মেনে, রাসূলের হুকুম যেগুলা নিষেধ করেছেন সেগুলা বর্জন করতে হবে, যেগুলো আদেশ করেছেন রাসূলের সেগুলো আদেশ মানতে হবে। তখন আপনি রাসূলের প্রিয় পাত্র উম্মত হবেন। এজন্য আমার আপনার জীবনে জিন্দেগি হায়াতের মধ্যে রাসূলের মডেল, রাসূলের আখলাক, রাসূলের সৌন্দর্য চরিত্র আমার আপনার ভিতরে ফিট করা আবশ্যক, করণীয়। এজন্য মুসলমান ভাইরা রে আমার, নবীজিকে মহাব্বত করবেন, রাসূলকে ভালোবাসবেন, আল্লাহ তাআলাকে পেয়ে যাবেন। রাসূলকে পেলেন, আল্লাহকে পেলেন, আল্লাহকে পেলেন তো কবর পেলেন, কবর পেলেন তো হাসর পেলেন, হাসর পেলেন তো জান্নাত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলকে মহব্বত করবেন, আল্লাহ তাআলার মহব্বত হয়ে যাবে। আর আল্লাহ তাআলাকে পেলে জান্নাতি খুঁজে আনতে হবে, আল্লাহ তাআলা তো এমনি দিয়ে দিবেন। এজন্য মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, রহমতে আলম নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, ইন্তেকাল ফরমাইলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির হায়াতে জিন্দেগিতে যখন ওয়াফাত হয়ে গেল, নবীজি যেই দিন বিদায় নিয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় ওয়াফাতের কারণে সমস্ত মদিনাবাসী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, সমস্ত সাহাবীরা কান্নার রোল পড়ে গেল, সমস্ত মদিনাবাসীরা কান্না করে। কারণ কি? কারণ কি? একটি মাত্র কারণ, আমাদের নবী নাই, আমাদের নবী নাই।
নবী নাই, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবী নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। সমস্ত মদিনাবাসী ব্যথায় ব্যথিত কান্না শুরু করে দিলেন। মদিনার পশু পাখিগুলো খানা খায় না, খানা খায় না, সমস্ত পশু পাখিগুলা খানা খায় না। ব্যথায় ব্যথিত বিশ্ব নবীর ইন্তেকালে সমস্ত ছোট্ট বাচ্চাগুলো, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের দুধ থেকে দুধ পান করে না। নবীজির বেতার কারণে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া ছেড়ে চলে গেলেন। সেই ব্যথায় ব্যথিত হয়ে বাচ্চাগুলো দুধ পান করে না। ব্যথায় ব্যথিত হয়ে তারা মার দুধের স্তনের মধ্যে দুধের মুখ লাগায় না। একটি মাত্র কারণ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ব্যথা। কেমন মহাব্বত ছিল, সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য একজন নাম ছিল বিশ্ব নবীর সাহাবী, একজন সাহাবীর নাম ছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবীর কানের মধ্যে যখন শুনলেন নবীজির সাহাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে নাই, নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছেন পরকালে, এবার আল্লাহর নবীর সাহাবী এমন ভাবে কান্না শুরু করে দিলেন, হাদিসের মধ্যে বোঝা যায় নবীজির সাহাবী একবার বেহুশ হয়, আরেকবার হুশ হয়, আরেকবার বেহুশ হয়, আরেকবার হুশ হয়। নবীজির ব্যথায় ব্যথিত হয় নবীজি চলে যাওয়ার কারণে। একটি মাত্র কারণ, যে রাসূলকে দেখে, যে নবীকে দেখে ঈমান গ্রহণ করেছি, রাসূলকে, রাসূলের আদর্শ দেখে, রাসূলের চরিত্র দেখে রাসূলকে মহব্বত করেছি, রাসূলের ঈমান গ্রহণ করেছি, রাসূলের হাতে হাত রেখে ঈমান গ্রহণ করেছি, রাসূলের হাতের মধ্যে হাত রেখে ঈমান গ্রহণ করেছি। একটি মাত্র কারণ, রাসূলের আদর্শ আখলাক চরিত্র দেখে। রাসূলের আদর্শ আখলাক এত সুন্দর ছিল, মক্কা মদিনা কোনো মানুষের সঙ্গে মিলাইলে মিলানো যায় না, গোটা জাহানের কোনো মানুষের সঙ্গে মিলাইলে মিলানো যায় না, এমন একজন ব্যক্তিত্বর মানুষ মিলানো যায় না। ওই নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই জন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কান্না করলেন। বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। আবার নবীজির সাহাবী বেহুশ হয়, আরেকবার হুঁশ চলে আসে, আরেকবার বেহুশ হয়। এইভাবে আবার ফজরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ কুরমতে আদায় করতে পারে নাই। এবার হাত দুটি উপরের দিকে উঁচু করে আল্লাহ রব্বুল আলামিনের দিকে উঁচু করে ডাক দি বলে, প্রভু, যেই নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে হাত রেখে ঈমান গ্রহণ করেছি, হাতের মধ্যে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি, বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর আখলাক, তার চরিত্র দেখে, তার আদর্শ দেখে ইসলাম গ্রহণ করেছি। নবীজি এত সৌন্দর্যের অধিকারী, নবীজি এত আদর্শের আখলাকের অধিকারী, সেই নবী আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা রাত পোহালে কার মুখ দেখবো, কাকে দেখবো? নবী বলে কার দরবারে গিয়ে নবী বলে, নবীজি বলে ডাকবো? আমরা কার কাছে গিয়ে দুঃখ সুখ আমরা ব্যক্ত করব? আজকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ছেড়ে চলে গেছেন। সেই ব্যথায় ব্যথিত হয়ে বললেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার এই দুই চোখ দ্বারা আমি নবীকে দেখে, নবীজির হাতের মধ্যে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করেছি। আয় আল্লাহ তাআলা, আমি আপনার কাছে আমি ফরিয়াদ করলাম, দোয়া করলাম, এই যে দুই চোখ দ্বারা আমি নবীজিকে দেখে আমি ঈমান গ্রহণ করেছিলাম, আজকে আমার নবী নাই, রাসূল নাই, ওই চোখ দ্বারা আমি দুনিয়ার সৌন্দর্য আর দেখতে চাই না। আবার হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দুটি উঁচু করে কান্না শুরু করে দিলেন, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে।
আর কান্না শুরু করে দিলেন। বললেন, আল্লাহ তাআলা, এই মুহূর্তে আমার দুটি চোখটাকে আপনি কেড়ে নিন। আমার ওই চোখ দ্বারা আমি আর দুনিয়ার সৌন্দর্য দেখতে চাই না। যেই চোখ দ্বারা আমার নবী বিশ্ব নবীকে আমি দেখতে পারবো না, যেই নবীকে তো ভালোবাসি আমার জীবনের চাইতে, আমার সন্তানের চাইতে, আউলাদের চাইতে, ওই চোখ দ্বারা আমার নবীকে দেখতে পারবো না। আমার চোখ দুটি আপনি কেড়ে নেন, অন্যতবা আমার জীবনটাকে আপনি চিনিয়ে নেন, আমার কোনো দুঃখ থাকবে না। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া করলেন, কিছুক্ষণ পরেই নামাজের ভিতরে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে বিকট একটি আওয়াজ দিলেন। আওয়াজের মাধ্যমে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চলে গেল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ নামাজরত অবস্থায় তার মৃত্যুবরণ হয়ে গেল। দুনিয়া ছেড়ে পরকালে নিঃশ্বাস নিয়ে চলে গেলেন। একটি মাত্র কারণ, যেই জীবন নিয়ে, যেই চোখ নিয়ে বিশ্ব নবীকে দেখতে পারবো না, যেই চোখ দিয়ে নবীজিকে দেখতে পারবো না, যেই চোখ দ্বারা আমার নবীকে আমি দেখবো না, নবীজির দরবারে গিয়ে সুখ দুঃখ বলতে পারবো না, ওই চোখ দ্বারা অথবা আমার জীবন নিয়ে আমার নবীকে দেখতে পারবো না, ওই জীবন আর আমি রাখতে চাই না। সুবহানাল্লাহি বিহামদি। কেমন মহাব্বত ছিল রাসূলের প্রতি, কেমন ভালোবাসা ছিল, কেমন ভালোবাসা ছিল। এজন্য মুসলমান ভাইরা রে আমার, মুসলমান মা বোনেরা আমার, নবীকে কেমন ভাবে মহাব্বত করতে হবে। আজকে আমাদের নারীদের অভাব নাই, বেপরদা বেপরোয়াহীন মহিলা চলাফেরা করে, আসে না নাই এরকম মানুষ। এটা হলো গভীর রাত, অনেক মা বোনরা আছে কার্যক্রম বন্ধ করে শুনতে চায় হুজুর কি বলে ওয়াজ। এই জন্য সিম্পল তাদের জন্য বলতে চাই, অনেক মা বোনরা আছে, যেই মা বোনরা ভারতের মোদি ভাইয়ের অনেক সিরিয়াল আছে না নাই, যেই সিরিয়ালের মধ্যে স্বামীর অপব্যবহার করা, স্বামীর সঙ্গে রাসূলের আদর্শ একমাত্র পাওয়া যায় না। রাসূল যেগুলো আদর্শ করেছেন, রাসূল মহিলাদের সঙ্গে, স্বামী স্ত্রীর সঙ্গে কি মধুর ব্যবহার করবে, রাসূল কিভাবে তার স্ত্রীদের সঙ্গে কি উত্তম চরিত্র দেখিয়েছিলেন, আদর্শ রেখেছিলেন দুনিয়ার জাতির উম্মতের জন্য। আমার রাসূল দুনিয়ার উম্মতের জন্য মডেল। রাসূলকে আমরা যদি অনুসরণ করি, আমাদের জিন্দেগিতে আমাদের জিন্দেগিতে কোনো পেরেশান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যেই সমস্ত মা বোনরা হিন্দি সিনেমা, হিন্দি সিরিয়ালগুলা দেখে দিন দিন বাড়তেছে না কমতেছে, ওই সমস্ত হিন্দি সিরিয়ালগুলা স্বামী স্ত্রী মা বোনদের ঈমান কেড়ে নিতেছে না। কিন্তু চিন্তা করে দেখেন, তারা চিন্তা করে দেখলো মুসলমানকে বিনষ্ট করা যায় না, কিভাবে নষ্ট করা যায়। এইভাবে এমন একটি চক্রান্ত করলো, ফাঁদ ফেললো, যেই মোবাইল নামক শয়তানের লিডার মোবাইল দ্বারা ইমানদারের মুসলমানের ইমানটাকে কেড়ে নিতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে ওই মোবাইল নামক ভাইরাস থেকে আমার আপনার বাঁচতে হবে না, হবে না। এজন্য মুসলমান ভাইরা আমার আপনার বোনেরা, গরিব মহিলারা, অনেক মহিলারা আছে, সব না, কিছু কিছু মহিলারা, যেই সমস্ত মহিলারা গড়ের মধ্যে নগ্ন সিনেমা হিন্দি সিরিয়ালগুলা দেখে সেগুলা নিজের আমলের মধ্যে ফিট করে, অথচ আমার নবী কি বলেন, নবীজি কি বলেন, নবীজি কি করেন, সেগুলোর দিকে তারা লক্ষ্য করে না। কিন্তু খোদার কসম করে বলি, আমার আপনার মা বোন যদি তারা রাসূলের প্রতিটি সুন্নতকে আঁকড়ে ধরতো, প্রতিটি আদর্শটাকে আঁকড়ে ধরতো, তাহলে আজকে স্বামীর ঘর থেকে তারা তালাকপ্রাপ্ত মহিলারাও 90%-এর মধ্যে 5% হওয়া লাগতো না। জুড়ে বলেন ঠিক কিনা? এখন যদি তাদের ভিতরে রাসূলের আখলাক চরিত্র চলে আসতো, রাসূল কি বলেছেন মহিলাদের করণীয় এবং বর্জনীয়, সেগুলো যদি তারা একটু ঘাটাঘাটি করতো, সেগুলো চিন্তা ভাবনা করতো, তাহলে তাদের মতো মহিলাদেরকে, ওই সমস্ত ছেলেদের মতো স্বামীরা তাদেরকে ডিভোর্স দিত না, এবং স্ত্রী স্বামীকে বলতো না তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। সে আজকে অহরহ বলতেছে স্বামীকে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তোমার মতো স্বামী আমার প্রয়োজন বোধ করি না, আমার লাগবে না। কারণ কি? অশান্তি আর অশান্তি, ফ্যামিলির মধ্যে শান্তি নাই, কারণ রাসূলের সুন্নত না থাকার কারণে এক একটি ফ্যামিলি জাহান্নামের টুকরা হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহু
জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমান ভাইরা রে মান, এজন্য যেই সমস্ত শ্রেণীভুক্তির মানুষেরা, ভক্তর মানুষেরা রাসূলের সুন্নতটাকে আঁকড়ে ধরবে, রাসূলকে মহব্বত করবে, রাসূলকে ভালোবাসবে, কোশ্চিন কালেও তারা কখনো লাঞ্ছিত অবদস্থ হবে না, অসম্মানিত হবে না, বরঞ্চ তারা যুগশ্রেষ্ঠ মানব জাতি হবে। আল্লাহ তাআলা তাদেরকে সম্মান বাড়িয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যেই দিন ওফাত গ্রহণ করলেন, দুনিয়া থেকে যখন চলে গেলেন, নবীজির বড় একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত বেলাল হাবশী। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো সাহাবী ছিলেন, নাকের সেন্টার ঠিক না। যেই সাহাবী মুখের ফেসটি ভালোভাবে সুন্দর দেখা যায় না, নাকের সেন্টারটা ঠিক না, এত বড় নাকের ডগা ছিল, চোখটা এমন বড় বড় ছিল। যেই সাহাবী হযরত বেলাল হাবশী, যেই সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, আল্লাহর নবীকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়ে শুনিয়েছিলেন, দেখাইছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন জান্নাতের দিয়ে প্রবেশ করানো হয়েছিল, নবীজি যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতের মধ্যে জুতার খড়মের আওয়াজ শোনা যায়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ভাই জিবরাইল, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব ব্যতীত সর্বপ্রথম আমি কাউকে প্রবেশ করাবো না। তাহলে জান্নাতের ভিতরে যে জুতার আওয়াজ শোনা যায়, ওই জুতাটা কার আওয়াজ শোনা যায়? কারণ কি বুঝতে পারলাম না। তার মানে আমি আসার পূর্বে নাকি আল্লাহ তাআলা কাউকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইছে। এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি একটু লক্ষ্য করে দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন, একটু অনুভব করে বললেন যে, ভাই জিবরাইল, এমন একটি জুতার আওয়াজ শোনা যায়, এমন একটি খড়মের জুতার আওয়াজ শোনা যায়, ওই জুতার আওয়াজ স্বাভাবিক কোনো মানুষের নাই। ওই জুতার আওয়াজ হলো আমার গোলামে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো সাহাবী, দেখার মতো কোনো মানুষ না, কিন্তু তার মর্তবা এত বেশি, এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার পাওয়ের আওয়াজটাকে রেকর্ড করে দিয়েছেন। নবীজি যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, নবীজি মেরাজের মধ্যে গিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ের আওয়াজটা শুনে এসেছেন। সুবহানাল্লাহ। সেই বেলাল স্বাভাবিক কোন একজন সাহাবী না, আমার বন্ধুগণ। সেই সাহাবী নবীজি যখন দুনিয়া থেকে চলে গেলেন, নবীজি যখন দুনিয়া থেকে চলে গেলেন, এবার বিশ্ব নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা। নবীজি মদিনার যেই রাস্তা দিয়ে হাঁটছিলেন, নবীজি যেই অলিগলি দিয়ে হাঁটছিলেন, নবীজি যেখানের মধ্যে বসেছিলেন, সেই মধ্যে গিয়ে নবীজির রাস্তাটা দেখতেছেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর লক্ষ্য করে বলতেছেন, আহারে, ওই রাস্তা দিয়ে আমার নবী হাঁটতেছেন, ওই রাস্তা দিয়ে আমার নবী গিয়েছিলেন। এইভাবে অনুভব করে কান্না শুরু করে দিলেন। এবার মুসলমান ভাইরা রে আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববীর দরজার মধ্যে এইভাবে হাকাদা হাদিসের একটি অংশের মধ্যে পাওয়া যায় রাসূলের উদ্দেশ্য করে বলা হয় হাকাদা। রাসূল নবীজি যেই দরজা দিয়ে প্রবেশ করতেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ভিতরে এইভাবে দরজার দিকে হাত বুলিয়ে বলতেছেন, আরে দরজা, তোর দিকে আমার নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই দরজা দিয়ে প্রবেশ করেছেন, আর বুঝি আমার নবী দরজা দিয়ে প্রবেশ করবেন না? এবার এই বলে নবীজি কান্না, নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর প্রতিটি জানালা হাঁটতেছেন। নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে দেখতেছেন আর কান্না করতেছেন, চোখ থেকে পানি পড়ে ঝরঝর করে। হযরতে বেলাল নবীজি যেই মিম্বরে বসে খুতবা পাঠ দিতেন, বয়ান পেশ করতেন, সেই মিম্বরে এইভাবে হাত দিয়ে বুলাইতেছেন আর বলতেছেন, ওই রেহাই তোর ভিতরে, তোর মধ্যে আমার নবী আর আসবে না, তোর মধ্যে আমার নবী আসবে না। আর বুঝি কোনদিন এই মসজিদে নববীর মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন আর খুতবা পাঠ দিবেন না, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবেন না। এই বলে আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। ব্যথায় ব্যথিত হয়ে নবীজিকে মহব্বতের কারণে ভালোবাসতেছেন, কান্না শুরু করে দিলেন। বললেন, রে মদিনাবাসীরা, তোমরা আমাকে বিদায় দিয়ে দাও। এই মদিনার মধ্যে আমি বেলাল আর থাকবো না। যেই মদিনার মধ্যে আমি নবী, আমার নবী নাই, যেই মদিনার মধ্যে আমার নবীকে আর দেখতে পারবো না, যেই মদিনার মধ্যে আমি আজান দিব, আমার নবী আজান শুনবেন না, যেই মদিনার মসজিদে নববীর মধ্যে আমি ইকামত দিব, আমার নবী ইকামতের কারণে ইকামতের নামাজ আদায় করবেন না, যেই মসজিদে নববী আমি ইকামত দেব, আমার নবী ইমাম হিসেবে নামাজ জামাতের সহিত আদায় করবেন না, ওই মসজিদে নববী, ওই মদিনার মধ্যে আমি আর থাকবো না, মসজিদে নববীর মধ্যে আজান দিব না। আমাকে বিদায় দিয়ে দাও, আমাকে বিদায় দিয়ে দাও, আমি মদিনার মধ্যে থাকবো না। ব্যথায় ব্যথিত হয়ে নবীজিকে মহব্বতের কারণে মদিনা ছেড়ে চলে গেলেন বহু দূরে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, মুসলমান ভাইরারে আমার কিভাবে মহব্বত করেছিলেন, রাসূলকে ভালোবেসেছিলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 3 দিন 3 মাস নয়, এইভাবে 4 মাস নয়, 5 মাস নয়, 1006 মাস নবীজির মদিনা মক্কা ছেড়ে হযরতে বেলাল দূরে চলে গেলেন, অনেক দূরে চলে গেলেন নবীজির ব্যথায় ব্যতীত হয়ে। কারণ কি, যেই মদিনার মধ্যে নবী নাই, যেই মদিনার মধ্যে নবীর আজান একাম নামাজের ইমামতির দ্বারা পিছে জামাত আদায় করতাম, আজকে নামাজ পড়তে পারবো না নবীজির পিছে, সেই নবীজিকে আজকে নিজ চক্ষু দ্বারা দেখতে পারবো না। আমি বেলালে হাবশী গোলামের সুখ দুঃখ নবীজির কাছে বলতে পারবো না। আজকে এই জন্য আমি মদিনার মধ্যে থাকবো না, তোমরা আমাকে বিদায় দিয়ে দাও। এই জন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেলেন অনেক দূরে। 6 মাস অতিবাহিত হয়ে গেল। একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সরদারে কায়নাত সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে বেলাল, আমি নবীর প্রতি কি তোমার মহব্বত কমে গেছে? আমি নবীজিকে তুমি কি মহব্বত করো না, নবীজিকে ভালোবাসো না? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি স্বপ্ন যুগে বলতেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে নবীজি দেখা দিলেন, বলতেছেন, রে বেলাল, আমার জন্য কি তোমার মহব্বত নাই, ভালোবাসা নাই? তুমি আমাকে দেখার জন্য মদিনায় কি আসবে না? এবার বিশ্ব নবীর সাহাবী মনটাকে ধরে রাখতে পারলেন না।
যেই জায়গা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি স্বপ্নে যুগে আমি বেলালকে বলতে লাগলেন, আমি বেলালকে বলতে লাগলেন, আমি বেলাল নবীজিকে দেখা করার জন্য মদিনায় গিয়ে আমি বেলাল হাবশি গোলাম আর নবী থেকে দূরে থাকতে পারবো না, আমি এখনই নবীজির দরবারে চলে যাব, নবীজির রওজা পাকের কাছে। এই বলে আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার কাছে চলতে লাগলেন, মদিনার এলাকার মধ্যে যখন প্রবেশ করলেন, এবার দেখা যায় মদিনাবাসীরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলাধুলা করতে লাগলো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলাধুলা করতে লাগলো। যখন আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে দেখতে পেল, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলা বন্ধ করে দিল। কারণ কি মুসলমান ভাইরা রে আমার, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ভাবতে লাগলো যে নবীজির সাহাবী, অত্যন্ত মহব্বতের সাহাবী, অত্যন্ত ভালোবাসার সাহাবী হযরত বেলাল হাবশি। সেই বেলাল হাবশি নবীজি ইন্তেকালের পরে দীর্ঘদিন যাবত হয়ে গেল আমরা বেলালের কণ্ঠে আওয়াজ শুনলাম না, আজান শুনলাম না মসজিদ নববীর কাছে। সেই বেলাল কবে থেকে চলে গেলেন, আজকে বেলালকে আমরা খুঁজে পেলাম না, আজকে বেলাল চলে এসেছে মদিনার মধ্যে। সম্ভবত আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় এসেছেন বেলালের সঙ্গে। সুবহানাল্লাহ। এইভাবে নবীজির সাহাবী যখন মদিনার মধ্যে প্রবেশ করলেন, সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলাধুলা বন্ধ করে বেলালের সম্মুখে চলে আসলো। এবার বলতে লাগলো, আরে বেলাল, মদিনায় তুমি এসেছো, এতদিন তোমার কণ্ঠে আওয়াজ শুনি নাই, এতদিন তোমার কণ্ঠে কোনো আওয়াজ শোনা যায় না, তোমাকে দেখি নাই। কারণ কি বুঝতে পারলাম না। যেই দিন থেকে নবীজি ইন্তেকাল করলেন তোমাকে পাওয়া যায় না, তোমাকে দেখা যায় না। কারণ কি? এবার নবীজির সাহাবী কান্না শুরু করে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে জোর জোর করে পানি পড়ে। বেলাল হাবশি কান্না করে নবীজির ব্যথায় ব্যথিত হয়ে নবীজির মহব্বতে কান্না করে। কারণ আমি ফিরে এসেছি মদিনার মধ্যে, কিন্তু আমার নবীকে আমি আর দেখতে পারবো না। আল্লাহু আকবার। কেমন মহব্বত ছিল তাদের। বাচ্চাগুলো যখন প্রশ্ন করেছিল, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চুপ হয়ে গেলেন। আবার কিছু সংখ্যক লোক যখন শুনলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে প্রবেশ করেছে, দীর্ঘদিন যাবত হয়ে গেল আসে নাই, এখন কোথায় থেকে চলে আসলো। আবার সবাই রিকোয়েস্ট করলো, রে বেলাল, নবীজি যখন ওফাত হয়ে গেলেন, তোমাকে দীর্ঘদিন হয়ে গেল, তোমাকে দেখা যায় না। কারণ কি? তোমাকে বুঝতে পারলাম না রে বেলাল, তোমাকে দেখা যায় না, তুমি মদিনা থেকে চলে গেলে। আজকে তোমার কণ্ঠে একবার আজান শুনতে চাই। মসজিদে নববীর মধ্যে তুমি কি আজান দিবা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠস্বরে বলতে লাগলো, মদিনাবাসীরা রে, আজকে আমার নবী নাই, রাহমাতুল লিল আলামিন নাই। যদি আমি আজান দিই তাহলে আমার নবী কি আজান শুনতে পারবে? আমার নবী আবার কি ফিরে আসবে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়বে? ওই বলে হযরতে বেলাল কান্না শুরু করে দিল। সংক্ষিপ্ত করে বলতে লাগলাম, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আমাদের কথা শুনবেন। হযরতে বেলাল নবীজির নাতি হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা যায়, যদি তারা রিকোয়েস্ট করে তাহলে হয়তো নবীজির নাতি হাসান হুসাইনের কথা শুনতে পারে বেলাল। এবার হযরতে বেলাল হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীর সাহাবী হযরতে বেলাল হাবশির কাছে এসে যখন বলল, এবার হযরতে হাসান ডাক দিয়ে বলে, নবীজির সাহাবী রে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার ভিতরে তুমি চলে এসেছো। আমার নানা জান কোথায় কি দেখা যায় না? আমার নানা জান কি তুমি কি দেখেছো? তোমার সঙ্গে এসেছেন। এই বলে কান্না শুরু করে দিলেন
হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জোরে ধরে কান্না করা শুরু করে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না শুরু করে দিলেন, ছোট্ট বাচ্চার ন্যায় নবীজির ব্যথায় ব্যতীত হয়ে নবীজির মহব্বতের প্রেমে কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন একমাত্র নবীজির মহব্বত এবং ভালোবাসার কারণে। কিসের কারণে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলকে মহব্বত করতে হলে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে, পেতে হলে, মহব্বত করতে হলে তোমরা রাসূলকে অনুসরণ করো, রাসূলের ইত্তেবা করো, রাসূলকে মহব্বত করো, রাসূলকে ভালোবাসো। সুতরাং তোমার জীবনের চাইতেও রাসূলকে যখন মহব্বত করবা তখন তোমরা রাসূলের প্রিয় পাত্র উম্মত হতে পারবা। আমার প্রিয় বন্ধুগণ, আমরা যেন রাসূলকে ভালোভাবে মহব্বত করতে পারি, ঠিক কিনা? রাসূলের সাহাবায়ে কেরামরা কেমনভাবে রাসূলকে মহব্বত করেছিলেন? তারা এমনভাবে মহব্বত করেছিলেন, রাসূল যেই অবস্থায় যাকে যেই আদেশ করেছিলেন সেগুলো তারা মান্য করেছে, অমান্য করে নাই।